আগামীকাল মহালয়া, আর ঠিক তার আগে পশ্চিমবঙ্গের মুকুটে নয়া পালক। মহিলা স্বনির্ভরতায় শীর্ষে বাংলা, মহিলা পরিচালিত এমএসএমইর তালিকায় শীর্ষে বাংলা। রাজ্যে প্রায় 24% ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দায়িত্বে মহিলারা। কেন্দ্রের সমীক্ষা, কেন্দ্রের রিপোর্টের স্বীকৃতি পশ্চিমবঙ্গকে। এবং এই তালিকায় আপনাদেরকে জানিয়ে রাখি, যেমন শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ, অন্যদিকে এই তালিকায় সবচেয়ে নিচে বিজেপি শাসিত রাজস্থান। মহিলা স্বনির্ভরতায় শীর্ষে বাংলা। রাজ্যে প্রায় 24% ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দায়িত্বে মহিলারা রয়েছেন। কেন্দ্রের রিপোর্ট সামনে এসেছে, সেই রিপোর্টে পশ্চিমবঙ্গকে স্বীকৃতি দেওয়া হয়েছে। শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ মহিলা স্বনির্ভরতায়। অন্যদিকে এই তালিকায় সবচেয়ে নিচে বিজেপি শাসিত রাজস্থান। মহিলা পরিচালিত এমএসএমইর তালিকায় শীর্ষে রয়েছে বাংলা, অন্যদিকে এই তালিকায় সবচেয়ে নিচে বিজেপি শাসিত রাজস্থান। মহিলা স্বনির্ভরতায় যেখানে শীর্ষে রয়েছে বাংলা। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি আবিরের থেকে একবার জানার চেষ্টা করি। আবির, এই যে সমীক্ষা রিপোর্ট সামনে এসেছে, সেই রিপোর্টে স্বীকৃতি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গকে। কেন্দ্রের রিপোর্টে পশ্চিমবঙ্গকে স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলা প্রথমে, আর তালিকায় সবচেয়ে নিচে বিজেপি শাসিত রাজস্থান। রাজনৈতিক দিক থেকে কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, শুধুমাত্র রাজস্থান নয়, যে তালিকা পাওয়া যাচ্ছে কেন্দ্রের সমীক্ষাতে, সেখানে উত্তরপ্রদেশ রয়েছে পঞ্চম স্থানে এবং 6.96% নিয়ে। গুজরাট রয়েছে 6.67% নিয়ে 7 নম্বরে। মহারাষ্ট্র রয়েছে 8 নম্বরে 6.47% নিয়ে। এবং রাজস্থান, তুমি যার কথা বললে, একেবারে সবার শেষে তারা রয়েছে। এবং এ থেকেই বুঝতে পারা যাচ্ছে যে রাজনৈতিকভাবে রাজ্যের শাসক দল বা প্রশাসনের তরফ থেকেও ডাবল ইঞ্জিন সরকার বা বিজেপি সেখানে রাজ্যেতেও রয়েছে, কেন্দ্রীয় শাসনধীন অবশ্যই, সেক্ষেত্রে থেকে তারা রাজনৈতিকভাবে কটাক্ষ করতে শুরু করছে। দ্বিতীয়ত হচ্ছে রাজ্যের ক্ষুদ্র শিল্প বা এমএসএমই সেক্টর নিয়ে প্রথম থেকেই রাজ্যের তরফ থেকে বিভিন্ন ধরনের প্রচেষ্টা গ্রহণ করা হয়েছিল, এবং সেই প্রচেষ্টা যাতে ফলপ্রসূ হয় সেক্ষেত্রে দাঁড়িয়েও কি পরিকল্পনা গ্রহণ করতে পারা যায় তা নিয়েও বিস্তর আলোচনা হয়। একাধিক সময় রাজনৈতিকভাবে এই রাজ্যের যে শিল্প পরিকাঠামো, সেটা ক্ষুদ্র শিল্প পরিকাঠামোর ক্ষেত্রেই হোক বা বৃহত্তর ক্ষেত্রেই হোক, তা নিয়ে বারবার ধরে কটাক্ষ শুনতে হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রের সমীক্ষার ক্ষেত্রে যে রিপোর্ট, তাকে হাতিয়ার করতে চায় হচ্ছে রাজ্য প্রশাসন এবং অবশ্যই রাজ্যের শাসক দল, এবং তাদের বক্তব্য যে ডাবল ইঞ্জিন সরকারের জায়গাতে নয়, এই রাজ্যতে যে পরিকাঠামো রয়েছে কেন্দ্রের সমীক্ষা রিপোর্টে সেটাই উঠে এসছে। ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের মুকুটে নতুন পালক যোগ হওয়াতে তারা খুশি, এবং উৎসবের আগে এই সমীক্ষা রিপোর্ট আসারকে তাকে হাতিয়ার করছে এই রাজ্য। একেবারে সমীক্ষা রিপোর্ট সামনে এসেছে, যেখানে পশ্চিমবঙ্গকে স্বীকৃতি দেওয়া হয়েছে। অন্যদিকে কটাক্ষ করছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন এই সমীক্ষাতে গরমিল রয়েছে। সমস্ত কিছুতেই তো পশ্চিমবঙ্গ এগিয়ে। পশ্চিমবঙ্গের মহিলারা যদি স্বনির্ভর হয়ে থাকেন এবং ভারতবর্ষকে দিশা দেখাতে পারেন, তাহলে আমরা সবাই আনন্দিত হব। কিন্তু আমাদের এই প্রশ্নটার অঙ্ক তো মিলছে না। আপনি নিজের আপনার পাশে দাঁড়িয়ে, আপনি যে বাড়িতে থাকেন তার আশেপাশে কজন মহিলাকে আপনি স্বনির্ভর হতে দেখেছেন, বা তারা কিভাবে স্বনির্ভর হয়েছেন, স্বনির্ভরতার মাপকাঠি কি, এই নিয়ে প্রশ্ন আছে। সুতরাং এ ধরনের সমীক্ষা অনেক চলে। যদি পশ্চিমবঙ্গ এই কারণে যদি সমর্থন পেয়ে থাকে যে মহিলারা এক কর্মসংস্থানের ক্ষেত্রে 1 নম্বরে পৌঁছে গেছেন, এটা ঠিকঠাক করে জানাতে পারলে আমার মনে হয় আন্দোলন বন্ধ হয়ে যাবে। বিজেপিকে পাল্টাতো তৃণমূলের শশী পাঁজার। পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সব সময় মহিলারা স্বনির্ভর হোক এবং মহিলার ক্ষমতায়নের জন্য কাজ করেছে। এটা ক্রমাগত প্রমাণ পাচ্ছে বিভিন্ন ডেটার মাধ্যমে। আপনি দেখুন যে এমএসএমইর ক্ষেত্রে যেটা এখন উঠে আসছে, তাতে বলা হচ্ছে যে এটা এনএসএস রাউন্ড 73rd রাউন্ড একটা সমীক্ষা মতো হয়। তাতে পরিষ্কার বলেছে যে যদি আপনি মহিলাদের দ্বারা পরিচালিত এমএসএমই সারা ভারতবর্ষে দেখেন, তাহলে 4টের মধ্যে 1 আপনি বাংলায় পাবেন। অর্থাৎ 23.42% যুক্ত আছেন বাংলার মহিলারা এমএসএমইতে সারা ভারতবর্ষ।